নামাজের মধ্যে নামাজ পড়া ইবাদত, নামাজ পড়া কি ইবাদত, আবার ওই নামাজ পড়া শিরক, আবার ওই নামাজ পড়া রিয়া। নামাজ পড়া রিয়া, নামাজ পড়া শিরক, নামাজ পড়া ইবাদত। নামাজ পড়া ইবাদত, নামাজ পড়া শিরক, নামাজ পড়া রিয়া। নামাজ পড়া রিয়া কোনটা? নামাজ পড়ছে এমনি খেয়াল হচ্ছে যে আমাকে লোক দেখছে, আমাকে লোক দেখছে, লোক আমাকে দেখছে, লোক আমাকে দেখছে, লোক আমাকে দেখছে, এটা রিয়া। এটা কি গো? এটা শিরক নয়, এটা কি রিয়া। নামাজ পড়তে পড়তে লোকের খেয়াল এলে যে লোক দেখছে, লোক দেখছে, এটা রিয়া। শিরক কোনটা? যে নামাজ পড়তে পড়তে লোককে দেখেই নামাজ আরো সুন্দর করে ফেলে। শুনছেন? নামাজ এক পড়ছিল, পড়তে পড়তে লোক দেখে নামাজ আরো সুন্দর করে, আরো রুকু দিচ্ছে, আরো সুন্দর করে সেজদা দিচ্ছে, শিরক করছে। এ আল্লাহর জন্য নিজের নামাজ সুন্দর করে না, এ মানুষের জন্য নিজের নামাজ সুন্দর করছে। তাই আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা আল্লাহর এক আল্লাহর ইবাদতে কাউকে শরীক করো না। আল্লাহর ইবাদতে শরীক, ইবাদত খালিসাতান আল্লাহর জন্য করতে হবে। আর এই খালিসাতান আল্লাহর জন্য, এটা তো দিলের একটা হাল। আমরা আমাদের দিলকে কন্ট্রোলে রাখতে পেরেছি বলেন? এই বসে আছে, এক্ষুনি যদি মনে হয় উঠে যাব, জীবনে বসতে পারবেন, উঠে যাবেন যাবেন যাবেন। আমরা মন মাবুদের গোলাম হয়ে গেছি। মন বলে গান শুনবো, আর মুক্তি পাইনি, গান শুনেছি। মন বলে টিভি দেখবো, টিভি দেখবো। মন বলে হারাম খাবো, বিড়ি খাবো, সিগারেট খাবো, বিড়ি খাবো, সিগারেট খাবো। মন মাবুদের গোলাম, মন যা বলে সেই মনের ভিতরটা পরিবর্তন সমস্ত দুনিয়া থেকে খালেস সরিয়ে নিয়েছে, খালেস ভাবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য আল্লাহু আকবার, আল্লাহর জন্য সুবহানাল্লাহ, আল্লাহর জন্য ওয়াজ নসিহত, আল্লাহর জন্য জলসা মাহফিল তৈরি করা, আল্লাহর জন্য লাইট লাগানো। লোক দেখানি লাইট লাগালে বেকার। শুনছেন আপনারা? আর লোককে খুশি করার লেগে লাইট লাগালে লোক খুশি হবে, এটা শিরক হয়ে গেল। বুঝছেন আপনারা? আমি যে লোক দেখানি ওয়াজ করি, আমার মসজিদের লোক খুশি হবে, কি ওয়াজ করে গেল, গাছের পাতাগুলো সব ঝরে গেল, শিরক হয়ে গেল। আর ওয়াজ করতে করতে যদি মনে করি লোক আমাকে দেখছে রে, কেমন করে ওয়াজ শুনতে দেখেছো, লোক দেখছে কেমন দেখেছো, রিয়া হয়ে গেল, লোক দেখানো। আর তোমাদের পরোয়া না করে আমি লিওয়াজহিল্লাহ আল্লাহর জন্য যদি ওয়াজ নসিহত করি, আমার প্রতিটা কথাতে আল্লাহ ইবাদত সওয়াব গণ্য করবে, সওয়াব দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ঢুকছে, বুঝতে পেরেছেন? আর এটা কেন হচ্ছে এর ভিতরে খবর এ জানা মুশকিল। আমরা কিন্তু রিয়া করে ফেলি। চোখ দিয়ে পানি বেরোলেই খেয়াল এসে যায় লোক আমাকে দেখছে, পানি বেরোচ্ছে। এই শুনছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ মাফ করেন, রিয়া হয়ে যায়। রিয়া থেকে রিয়াকারীর কোন ইবাদত কবুল হবে না। রিয়াকারী কোন ইবাদত কবুল হবে না। মুসলমান আমাদের ডিসাইড করতে, কোমরে কারো দড়ি বাঁধা নেই, দড়ি বাঁধা আছে না? আল্লাহ মাফ করেন, বলা বিয়াদবি, তাও বলছে। আমরা যদি দাড়িটাকে যে একটু চেঁচে ফেলি, কি গো খোদার গজব মাথায় পড়বে? বলেন, কারো হচ্ছে কি? কত লোক দাড়ি চেঁচে ফেলে। সব আল্লাহ ছেড়ে রেখেছে, ছেড়ে রেখেছে, দেখছে। আল্লাহ সবসময় দেখছে আর বলে দিয়েছেন এটা করবে আযাব, এটা করবে আরাম, এদিকে যাবে জাহান্নাম, এদিকে যাবে জান্নাত, ওইদিকে যাবে দুনিয়া পাবে, এদিকে আসবে আখিরাত পাবে। সব আল্লাহ বলে দিয়েছে। আমাদের হুকুম মেনে চলতে হবে, আমাদের আল্লাহ পাকের রাস্তা ধরতে হবে। এই ওয়াজের মজলিস কেন? হ্যাঁ,
এই ওয়াজের মাজলিসে তো নবীদের কাজ হয়। এই ওয়াজের মাজলিসে তো নবী পয়গম্বর তিনারা যে কাজ করেছেন সেই কাজ তো এখান থেকে হয়। হ্যাঁ মুসলমান, আমর বিল মারুফ নেহি আনিল মুনকার, এই তো দুটো কাজ। যেটাকে নিষেধ করেছে তার থেকে দূরে থাকা, আর যেটাকে আদেশ করেছে সেই দিকে থাকা। এই তো সারা জীবন নবী পাকের আলেম ওলামা হাক্কারিরা কি করে? এটাই তো বলে, যেদিকে যেওনি ওটা যেওনি, ওদিকে করুন। আমাদের এই ওয়াজের মাজলিসে বসতে হবে, আল্লাহর রাসূলের কথা শুনতে হবে। বলেন ইনশাআল্লাহ। সোহবত, সোহবত ভালো লোকের সাথে হলে লোকটা ভালো হয়, সোহবত খারাপ লোকের সাথে হলে লোকটা খারাপ। সোহবত, আপনি কি সোহবতে আছেন? গুন্ডা সোহবতে থাকলে গুন্ডা হবে, মাস্তানের সোহবতে থাকলে মাস্তান হবে, পার্টির লোকেদের সোহবতে থাকলে তুমিও পার্টি 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 করবে। আর আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে তুমিও আল্লাহ 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 করবে। কথা ঠিক না বেটি? যারা পার্টির লোকের সাথে থাকে দেখবেন উঠতে বসতে এই হয়েছে এই হয়েছে, এ পার্টি বি পার্টি, সি পার্টি ডি পার্টি, এ পার্টি বি পার্টি, এ পার্টিকে গাল পাচ্ছে, সি পার্টিকে সাপোর্ট করছে, ওই পার্টিকে বলছে এই ওই, ঘুমোতে যাচ্ছে, শুতে যাচ্ছে, ফোনে ইউটিউবে কমেন্টে পার্টি পার্টি, ওই নিয়ে ব্যস্ত আছে না নেই? আরে বলবেন তো, এখানেই বসে আছে। মাফ করে আল্লাহ, আমি জানি নি, আল্লাহ মাফ করে। এরকম থাকতে পারে না, পারে না? ওই সব যারা খেলা, যারা খেলাকে পছন্দ করে, খেলা খেলা খেলা, ফুটবল 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 ফুটবল, ওদের সভাপতি যারা থাকে তারা ওই রকম করে। একটা লোক এলো কলকাতায়, একটা লোক এলো ফুটবলার, একটা লোক এলো না, ও ইহুদির নাম আমি নেবো কেন, শয়তানের নাম, ইসরায়েলের সাপোর্ট করে, ও ফিলিস্তিনি মুসলমানদের মারে, ও হাসে, ওর সাপোর্ট করবো আমি? আচ্ছা, ও এলো, আল্লাহর কসম যদি মিথ্যে কথা বলি যেন জুবান আল্লাহ বন্ধ করে দেয়। আমার দিলের মধ্যে একবারও খেয়াল পয়দা হয়নি যে আমি দেখতে যাব, কেন আমি ওই লাইনের লোক। কিন্তু অনেকের আছে না নেই, দেখবো দেখবো দেখবো। কথা ঠিক না বেঠিক? তাহলে যে যে সোহবতে থাকে তার টান সেদিকে থাকে, যে ওলিয়া উলিয়াদের সোহবতে থাকে তার টান ওলিয়া উলিয়াদের সাথে হয়। একবার জোরে বলেন আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর রাসূল সিনাই রাখে, দুবলা গাছে মুক্ত ছাড়া ছিল তো, হ্যাঁ আল্লাহর রাসূল সিনাই রাখে। আপনি দেখেন না কি হবে, কতটা আছে, এসব কোথায় গেল? আমি বলি না, কিন্তু আজকে বলতে হচ্ছে, এমন সিচুয়েশন হয়ে গেছে। কদিন আগে একটা নেতা ভিডিও ভাইরাল হয়েছিল, দেখেছে? হসপিটালে শুয়ে আছে, গাল হাঁ করে, মাছি ভিতরে ঢুকছে আর বেরোচ্ছে। আরে দেখুনি, মরে গেছে লোকটা, মরে গেছে। ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা, শুনছেন আপনারা? সব জায়গায় ইন্না লিল্লাহ পড়তে নেই, কিছু কিছু জায়গায় ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা বলার দরকার। কি গো, কিছু বলো নাকি? ও মানে ছটা তুলতে হবে, তাই? কটা বাজে এখন? 1:30 বেজে গেছে, বুঝতে পারিনি। এখন তো অজ করার সময় না, এখন তো খাবার সময়। গাল হাঁ করে, মাছি জেন্দা আছে, হসপিটালে ভর্তি, মাছি ঢুকছে বেরোচ্ছে, ভিডিও ভাইরাল। হ্যাঁ, ওরা সাহস নেই এমন করার। এই শুনছেন আল্লাহ ঠান্ডা করে দিচ্ছে, নুতফা ঠান্ডা হয়ে গেছে। কার কাছে যাবে, কার কাছে যাবে? আসো, আমি এমন একজনের কাছে নিয়ে যাচ্ছি, আমি এমন এক নবীর কাছে নিয়ে যাচ্ছি, আমি এক মালিকের কাছে নিয়ে যাচ্ছি, হ্যাঁ, যে মালিক কুল কায়নাতের মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ। আল্লাহর তারিফ। হ্যাঁ, এমন এক রাসূলুল্লাহর কাছে নিয়ে যাচ্ছি যে রাসূলুল্লাহ আজ 2026 সাল, আজও কোন বিছানায় যদি কেউ শুয়ে শুয়ে একবার নবী দেখে ফেলে, জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেবে। সেই রাসূলুল্লাহ কোথায় যাবে বলেন? ইনশাআল্লাহ। যত সম্পর্ক আছে না, বাপ ভাই মা বোন আছে না, সম্পর্ক কখন ঠিক আছে বলেন তো? যখন মতের মিল থাকে। আপনার আব্বা বললো, কোচি এই জায়গাটা তুমি লিওনি, ওই জায়গাটা আপনি বলেন না, এই জায়গাটা আমার দরকার, ঝগড়া হয়ে গেল। দেখো বাপের সাথে কেস করাছে, বাপের নামে থানায় যে ডায়েরি করেছে, আছে না নেই? যত মহব্বত আছে, যতক্ষণ ফরমাবারদারি আছে, তাল্লুক আছে, মতের মিল আছে, টিকে আছে। সে ভাইয়ের ব্যাপার হোক, বোনের হোক, আত্মীয়। ওই তো বোনের সাথে খুব মিল। আরে এরকম হাকিকাত ঘটনা, বোনের সাথে খুব মিল। যখনই ফারায় যে বোন ভাগ চাইছে, যে আমার বাপ মরে গেছে, ভাগ দাও, ঝগড়া, কেস কাচাই। যত সম্পর্ক, পৃথিবীর যত মহব্বত আছে, সব ফরমাবারদারিতে টিকে আছে। আল্লাহর মহব্বত, হ্যাঁ, আল্লাহর খাচ্ছেন, আল্লাহর দুনিয়া বসবাস করছেন, আল্লাহ সব আল্লাহ পাকে। আমরা এত নাফরমানি করি, সারা দিন চলে যায়, সারা সপ্তাহ চলে যায়, একবার সেজদা দিই না। তথাপিও আমার আল্লাহ কিন্তু আমাদের রুজি বন্ধ করে দেন, আল্লাহ আমাদের খাওয়া বন্ধ করে দেন। আল্লাহ আমাদের কত ভালোবাসে, হ্যাঁ, হুজুর আমাদের কত ভালোবাসে। কোথায় যাবেন? কার কাছে যাবেন? হ্যাঁ, বললে তো অনেক কিছু, মুখ সেমলে সেমলে কথা বলছি। কার কাছে যাবে? মুসলমান দাড়ি, এত বড় দাড়ি নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কোথায় হেঁটে হেঁটে যাচ্ছে বুঝতে পারছেন? কি বলছে জবান দিয়ে, কি বলছো? হ্যাঁ, আল্লাহ 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 রসুল। তুমি যত দুনিয়া থেকে আল্লাহ, তুমি যত আল্লাহ রসুলের দিকে যাবে, আল্লাহ দুনিয়াকে তোমার থেকে সরিয়ে দেবে। শুনছিল? আল্লাহ পাকের যখন বান্দা আল্লাহ রসুলের দিকে যায় না, আল্লাহ দুনিয়াকে বলে, এ দুনিয়া, আল্লাহ বলে, হাদিস পাকের মধ্যে এসেছে, হাসির কথা। আল্লাহ দুনিয়াকে বলে, এ দুনিয়া, ফুলা শখসকে দেখছো, ও আমার আশিক, আমার মহব্বত, ওর সঙ্গে তুমি একটু শক্তি দেখাবে, শক্তি দেখাবে, মানে ওর সঙ্গে তুমি একটুখানি কারুয়াহাট দেখাবে, ওর সম্পর্কে তুমি করা থাকবে। এজন্য নামাজি ফরেজগার দেখে দুনিয়া ধুৎকার এসে লাথি মারে, শুধু ধুৎকার দেয়। ওখানে গেলে বেইজ্জত হয়, ওখানে গেলে বেইজ্জত হয়। খুব শখ করে একটু খেলা দেখতে গেল, ওখানে যে বেইজ্জত হয়ে যায়, এমন লাথি মারলো, ওর খেলা দেখা সব মিটে গেল। শুনছেন আপনারা? দুনিয়া কারণ কি? কারণ কি? উদাহরণ তো মেলে না, আমি বুঝাচ্ছি কারণটা। ধরেন আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, প্রেম, হালাল প্রেম, ভালোবাসা। আপনি কি চান আপনার স্ত্রীকে আরো 10 জন ভালোবাসুক? আরে বলেন, এটা প্রেম। মাহবুব চাই, আশেক চাই, মাসুক শুধু তার। মাহবুব চাই, মুহিব শুধু তার। মাহবুব আপনি, আপনার স্ত্রী আপনার মুহিব। আপনি মাসুক, আপনার স্ত্রী আপনার আশিক, আশিকা। এই আশিকাকে আর কেউ যেন মহব্বত না করে, এটা আপনি চান। যখন বান্দা আল্লাহকে প্রেম করে, আল্লাহর দিকে রাখা হয়ে যায়, বান্দা যখন আল্লাহ রসুলের দিকে তার ল লাগিয়ে দেয়, আল্লাহ বলে, দুনিয়া খুব সাবধানে, আমার আশেক, এর ধারে কাছে এসিস নি, এর থেকে দূরে থাক, এর থেকে দূরে থাক, এ আমার আশেক। একবার জোরে বলেন সুবহান। এটা ঢুকছে, বুঝতে পেরেছে? আল্লাহ রসুলের দিকে যান। আল্লাহ আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে, আর আল্লাহ পাক আমাদের এমন নবী দিয়েছেন, সেই নবীও আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন। যারা হবে না সুবহানাল্লাহ।